वंदे लोक तिलकं सात्वतवारता विभूषणं अमर कृत्युत्सारणं प्रबुद्धं लोक जीवनं प्रणय प्रमत्तयाग दीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं। রকেট কেন বললাম? এখন সুদীপ যেরকম ভাবে কীর্তন করছিল, আমার একটাই কথা মনে হচ্ছিল, রকেট। যে কোনো স্যাটেলাইটকে যখন মহাকাশে পাঠানো হয় তো স্যাটেলাইট যেতে পারে না। স্যাটেলাইটের নিজস্ব কোনো গতি নাই, সেই স্যাটেলাইটটাকে পাঠানো হয় রকেট দিয়ে। রকেটের মধ্যে সেই এনার্জি থাকে, সেই শক্তি থাকে, সেইটা যখন ইগনাইট হয়, ব্লাস্ট হয়, সেই রকেটটা পৌঁছে দেয়। ও যেরকম ভাবে কীর্তন করছিল, আমার এইটাই খালি মাথায় ঘুরছিল যে রকেট তো ও চালিয়ে দিয়েছে, এবার আমি কি করব? তো আমি ধরে নিলাম যে সেই রকেটও যেখানে পৌঁছাবে, তো সেই রকেটটা যখন এই অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে তখন অনেক কেওস থাকে, সাউন্ড থাকে, সেই ইগনিশনের, সেই ইঞ্জিনের সেই আওয়াজ থাকে। কিন্তু সেই রকেটের কাজ হচ্ছে, সে যখন সেই মহাকাশে পৌঁছে দেয়, সেই মহাকাশে গিয়ে কিন্তু কোনো সাউন্ড নাই, একটা অসীম একটা প্রশান্তি আছে। আর তারপরে সেই কক্ষের মধ্যে যখন একবার ঢুকে যায়, তখন সেই কক্ষের সেই পথ ধরে সেই শান্তিতে সে ফ্লোট করতে থাকে নিজে নিজে। আমি জানি না যে ওর ওই রকেটটা আমি সেই প্রশান্তিতে পৌঁছাতে পারবো কিনা, তবে আমরা চেষ্টা করব। আমাদের জীবনে আমরা যাই করি না কেন, এই ভজন কীর্তন, সৎসঙ্গ, উৎসব, এই সমস্ত কিছুই হচ্ছে সেই ইগনাইটিং ফোর্স। এই ইগনাইটিং ফোর্সটা যদি আমাকে সেই কক্ষে যদি প্রস্থাপিত করতে পারে, তাহলে এগুলোর মূল্য, তাহলে এগুলোর দাম। তো যাই হোক, আজকে এসব বিশিষ্টজন বসে আছে, এখন কি বলবো আমি, আমার কাছে কোনো টপিক নাই। আর যাদেরই মুখ দেখছি আমার মনে হচ্ছে যে আরে এদের সাথে তো কত আলোচনা হয়েছে, ঠাকুরের কত কথা হয়েছে। আজকে আমি এই কালকে এসেছি দুপুরবেলার পরে, তারপর থেকে কত মানুষ আসছেন এই বাড়িতে, সারাক্ষণ ধরে ঠাকুরের কত আলোচনা হয়েছে। তো ওইটা আমার কাছে খুব উপভোগ্য ছিল, কেননা সেটা দুই দিক দিয়েই গল্পের মতন হচ্ছিল। এখন আমার কাছে একটা ভাবা, সন্ত্রস্ত হয়ে আছে, কেননা আপনারা সবাই এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছেন, আমি কি বলবো, তো যেন অপেক্ষা করে আছেন। এবার আমি যদি ঠিক যদি পরিবেশন করতে পারবো না, এসব অনেক এই রিল্যাক্সেশনটা, আমি চেষ্টা করব যে আপনারা এটাকে কোনো ভাষণ নেবেন না। আমি কোনো লেকচার দিতে, স্পিচ দিতে ওঠেনি। আমার কোনো কথাই যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে কিছু বলার, নিশ্চয়ই বলবেন, আমাকে শুধু হাতে ইশারা করবেন, আমি শুনতে চাইবো যে আমার কোনো কথায় যদি আপনার কোনো কথা বলার ইচ্ছা আপনি বলবেন। তো এটাকে ফর্মাল কিছু না নিয়ে, একটা আমাদের ঠাকুরকে নিয়ে একটা আসর, কোনো ফর্মাল কোনো ব্যাপার না। একটা কথা আমার বসে মনে পড়ছিল যে বেশ কিছুদিন আগে শ্রী শ্রী দাদা যখন ছিলেন, মানে বাবাই দাদার পিতৃদেবের কথা বলছি, তার জন্মদিনে আমি তার আগে তখন দিল্লিতে ছিলাম। তো আমি ফিরছি যখন, আমি ভাবলাম যে দাদার জন্মদিন আছে, কিছু বই তাকে দেব। তো ঘুরছিলাম রানার প্লেসে বইয়ের দোকানে, একটা বই আমি দেখলাম, সেই বইটা ছিল অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ লকস অ্যান্ড কিজ, তালা চাবি, মানে প্রাচীনকালে যে তালা চাবিগুলো হতো সেটা। আমি সাধারণত বই যখন কিনি, আমার একটা লোভ থাকে তো পড়ার, তো যখন কাউকে দিতে হয় তো কয়েকদিন আগে কিনি, আর ওই বইটা আমি পড়ে ফেলি। পড়ে নিয়ে তারপরে যেটা ভালো মনে হয় সেটা আমি, মনে হয় যে এটা দাদাকে দেয়া যায়, তা দিলাম, বা কাউকে দেয়া যায়, এটা দিই। ওই বইটা আমি পড়ে নিলাম। আমি যখন দিল্লি থেকে ফিরছি, ফিরতেই আমি পুরো বইটা আদ্যপ্রান্ত পড়লাম। আমার একটা, তার মধ্যে বিভিন্ন রকমের তালা
চাবির গল্প, প্রাচীনকালে কি ধরনের তালা তৈরি হতো, চাবি তৈরি হতো। তা আমি একটা, আমার খুব মনে হয়েছিল ওই তালা চাবির একটা দিনে, যে তখনকার দিনে একটা তালা ছিল, যেই তালাটা যেই চাবিটা দিয়ে বন্ধ হতো সেই চাবিটা দিয়ে আর খুলতো না। তো এইটা একটা অদ্ভুত আমার লেগেছিল, যে তখন কাজের মানুষ হয়তো সেই খুলে ঢুকলো, এবার ঘরটা বন্ধ হয়ে গেল, আর সে বেরোতে পারবে না যতক্ষণ না মালিক ওই চাবি এনে আবার খুলবে। তো এরকম অনেক রকম। আমার এই তালা চাবি দিয়ে আমার একটা জিনিস মনে হচ্ছিল, যে আমরা যখন এই নশ্বর দেহ ধারণ করি, যেই বৃত্তি, যেই প্রবৃত্তি নিয়ে, তো যেই চাবিটা খোলে আমার এই মানুষ জীবনে প্রবেশ করার জন্য, তারপরে সেই ঘরে তো বন্ধ হলাম, বন্দী হলাম এই শরীরে, মানে আত্মার যে একটা স্বতন্ত্র গতি ছিল, আত্মা মানে অথ, এই সংস্কৃত অথ মানে গতিশীল, নিরন্তর তার গতিশীলতা আছে। এই আত্মাই যখন বাধা পড়লো এই বৃত্তি প্রবৃত্তির এই জালে, তার মানে ওই ঘরে ঢুকে পড়লো। এরপরে ওই ঘরে নানা রকমের তো কাণ্ড ঘটছে। এক একটা সময় এমন মনে হচ্ছে, দুর্বিষহ হচ্ছে, তখন মনে হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাই। কিন্তু যেই প্রবৃত্তি নিয়ে, যেই বৃত্তি নিয়ে, মানে যেই চাবি নিয়ে খুলে আমি এই ঘরে ঢুকেছিলাম, আমি যদি সেই বৃত্তি আর সেই প্রবৃত্তি দিয়ে যদি আমি বেরোতে চাই, আমি এখান থেকে সালভেশন চাই, মোক্ষ চাই, কি আমি বেরিয়ে যাব, পারা যায় না। সেই চাবি দিয়ে খোলে। এইখানটাতেই যে ঈশ্বর বলি, ধর্ম বলি, গুরু বলি, ইষ্ট বলি বা প্রিয় পরম বলি, আমাদের জীবনে একটা লাগে। আমার চাবি দিয়ে আমার ঘর খুলবে না, আর একজনের চাবি লাগবে, সেই শ্রেষ্ঠ। এই নানা রকমের হাবিজাবি এরকম অনেক কথা মাথায় আসছিল। তো অনেক কথা, একটা এই কিছুদিন আগে আমরা সবাই জানি একটা মন্দির প্রতিষ্ঠা হলো, রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো। আমরা সবাই শুনেছি একটা শব্দ, এত কথা হয়নি এই বিষয় নিয়ে, কিন্তু এই কয়েকদিনে এই শব্দটা খুব চলেছে। কি বলা হয়েছে, কি প্রতিষ্ঠা হচ্ছে? প্রাণ প্রতিষ্ঠা। সেই স্ট্যাচুতে, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো। আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল, যে তার মানে সেই প্রাণ প্রতিষ্ঠাটা ওই 22 জানুয়ারি 2024 সেদিনকে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো, তাই তো? তাহলে আমার কথা হচ্ছে, তাহলে 21 জানুয়ারি 2024 তার মানে রাম কি ছিলেন না? তাহলে কিসের প্রাণ প্রতিষ্ঠা হলো? আমি যখন ভাবছি কথাটা, যে প্রাণ প্রতিষ্ঠাটা কি রামের, ওই মূর্তির, ওই পাথরের মূর্তির ওইটার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে? তার গল্পগুলো যখন শুনছি, ঘটনাগুলো যখন শুনছি, তারপরে শুনলাম যে সেই প্রাণ প্রতিষ্ঠাতে যিনি যজমান হবেন, সেই যজমানকে বলা হয়েছিল, সেই যজমান জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো এখানে উপস্থিত হব, তো আমার করণীয়টা কি আছে? তো ওনাকে বলা হয়েছিল 3 দিনের একটা উপোস, মানে ওই ব্রত চলো না, ওরম ভাবে 3 দিন থাকবেন, এরম ভাবে বলা হয়েছিল। সেই যজমান সেই 3 দিনের জায়গায় কতদিন করলেন? 11 দিন। 11 দিনের সেই তপ, সেরকম ভাবে চলা, মাটিতে ঘুমানো, বিছানায় না, একটা কম্বল দিয়ে, ওই ঠান্ডা, সে সময় তো আরো ভালোই ঠান্ডা ছিল এখানে। তাহলে এই কঠিন তপ করে তারপরে তিনি অধিকার জন্মালো তার, সেই রামের প্রাণ প্রতিষ্ঠা আমরা যা বলছি তাই করছি। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমার এই ঘটনাগুলো তো সবসময় ঘটছে, কিন্তু কখনো কখনো কোনো কোনো ঘটনা মনকে নাড়া দেয়, তখন অনেক কিছু মনে হয়। তো এটা যখন আমি দেখলাম যে এইরকম হলো, আমার মাথায় একটা জিনিস বলতে, তাই তো, ঠিক তো, একটা প্রদীপ, সেটা নেভা প্রদীপ, তার মানে সেই প্রদীপ জ্বলছে না,
তাহলে সেই প্রদীপকে যদি আমি জ্বালাতে চাই তাহলে কি দিয়ে জ্বলবে? সেটা অফকোর্স একটা প্রজ্বলিত প্রদীপ দিয়ে জ্বলবে। যেটা জ্বলছে না সেটা কি নেভা প্রদীপকে জ্বালাতে পারে? নিজে জ্বলছে না। তাহলে যেখানে প্রাণ নাই তাতে যদি প্রাণ আমি দান করতে চাই, প্রাণ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে? সেই প্রাণটা নিজে প্রজ্বলিত হতে হবে। আমি যদি প্রজ্বলিত না হই, আমার প্রদীপ যদি না জ্বলে, তাহলে আমি যেখানে প্রাণ নেই সেখানে কি জ্বালাবো আমি? তার মানে হচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে যে ওই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠার মানে হচ্ছে সেই প্রাণটা নিজের মধ্যে প্রতিষ্ঠা করা। যে আমার মধ্যে ওই মূর্তিটা, ওই প্রতিকৃতিটা, ওটা দেখে ওই প্রাণ আমার মধ্যে সঞ্চারিত হওয়া আমার ব্যক্তিগত জীবনে। আমি ভাবলাম যে সেটা তো একদিনের অনুষ্ঠান ছিল, সেখানে একজন মানুষ তিনি সেই ব্রত, সেই নিয়ম থেকে তারপরে সেই অনুষ্ঠানটা ঘটালেন। আমাদের ঘরেও তো আমাদের প্রিয় পরমের, আমাদের ইষ্টের, আমাদের ঈশ্বরের প্রতিকৃতি আছে। তাহলে তাতে প্রাণ প্রতিষ্ঠা কি হচ্ছে? তাতে কি প্রাণ আছে? তাহলে দেখা যাচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠার গল্পটা কিন্তু একদিনের নয়, যে একদিন প্রাণ প্রতিষ্ঠা করে দিলাম আর তারপরে আমি যেরকম খুশি চললাম আর উনি প্রজ্বলিত হয়ে আছেন তার স্বমহিমায়। কারণ একটা কথা তো শিওর, আমরা গীতায় পড়েছি, দেখেন এই কথাগুলো কিন্তু মানে কোনো এভিডেন্স খুঁজবেন না, কোথায় বলা আছে, কোন শাস্ত্রে বলা আছে আমি জানি না। মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খায়, যেটা মনে হচ্ছে বোঝে, মিলতে পারে শাস্ত্রে, নাও মিলতে পারে। একটা জিনিসই মেলানোর চেষ্টা করি যে আমার প্রিয় পরম আমার ঠাকুরের সাথে সেই ভাবের সাথে মিলছে কিনা। যদি মেলে গ্রহণ করবেন, যদি না মেলে ছেড়ে দেবেন। তো আমার মনে একটা প্রশ্ন আসলো যে সম্ভবামি যুগে যুগে, যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे। আচ্ছা, এই যে সম্ভবামি যুগে যুগে, তার মানে কি তার ইচ্ছা হয়েছে চলো যাব ধর্ম প্রতিষ্ঠা করে আসো, চলো যাব সাধুরা কষ্টে আছে তাদেরকে ত্রাণ দেব, পাপ থেকে মুক্তি দেব। আর তিনি চলে আসলেন। তার আসার কোন কোন পথ আছে? তিনি যদি ইচ্ছা করেননি বললেই কি আসতে পারেন? ভাবলাম যে দেখেন, যত যে যুগেই যেই অবতার পুরুষই এসছেন, তার আসার রাস্তাটা প্রশস্ত কে করেছে? তিনি করেছেন না কে করেছে? আমি ভেবে দেখলাম আমরা করেছি। তিনি আসতে পারবেন। একটা মাতা আর পিতা, একটা মা আর একটা বাবা, এই প্ল্যাটফর্ম লাগছে। মানে যে কোনো একটা জেট, ফাইটার জেট, যে হাই স্পিডে, আমাদের নর্মাল বোয়িং গুলোর স্পিডে না, তার 4 গুণ 10 গুণ বেশি হাই স্পিডে যে ফাইটার প্লেনগুলো, যুদ্ধ বিমানগুলো যেগুলো চলে, সাধারণ এয়ারপোর্টগুলোতে নামতে পারে না। তার জন্য এক স্পেশাল এয়ারপোর্ট বানাতে হয়, সারফেস বানাতে হয়। সেই ল্যান্ডিং প্ল্যাটফর্মটা যখন তৈরি হয়, তখন গিয়ে ওইটা ল্যান্ড করে। ওই এয়ারফোর্স, ওই প্লেনটা তার ইচ্ছা মতন যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে না। তাহলে সেই পরম পুরুষ যিনি, তিনিও যখন ধরাধামে আসেন, তিনিও নিজে ল্যান্ড করতে পারেন না। তার আসার রাস্তাটা কে তৈরি করে? আমরা তৈরি করি, মানুষ তৈরি করে। কিরম ভাবে তৈরি করে? কিরম ভাবে তৈরি করে এইটারই গল্প। যেহেতু মায়েরা আছেন এখানে বসে, তাদের গল্প তাদের কাছেই করছি, কেননা
আমি মনে করি সেই মাতৃসত্তাই সমস্ত সৃষ্টি সত্তা। পুরুষ সত্তা যেটা পুরনী সত্তা, তিনি ইচ্ছা করলেন, এই ইচ্ছা যেই করলেন তখনই সেই মাতৃসত্তার জন্ম হল। আর সেই পুরুষ আর সেই প্রকৃতি মানেই হচ্ছে ইচ্ছা। ওই একো অহম বহুশ্যামা, ওই এক আমি, তিনি বহু হলেন। কেন হলেন না, তিনি ইচ্ছা করলেন। আর ওই ইচ্ছা মানেই হচ্ছে ওই প্রকৃতি। তাহলে ওই পুরুষ আর প্রকৃতির সাথে মিলনে সমস্ত সৃষ্টি। সেই পুরনী সেই মাতৃসত্তার সাথে যখন মিলল, সেই মাতৃসত্তারই গল্প। আমার মাথায় প্রশ্ন আসে, বা আমি জানি না আপনাদের আসে কিনা, যে আমরা তো সবাই চাই যে আমাদের ঘরে সন্তান আসুক। কেমন সন্তান? তাহলে যেটা আমার কাছে বেস্ট অপশন ওটাই তো ভাববো। যদি বলি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর, তাহলে 1 নম্বর যেটা যদি চান্স পাই আমি ওটাই নিতে চাইবো। তাহলে বেস্ট অপশন, আমরা চাই ঠাকুরের মতন যেন সন্তান। এটাই তো বেস্ট। এর চাইতে তো ভালো আর কিছু হতে পারে না চাওয়া। কৃষ্ণের মতন যেন আমার সন্তান হয়, রামের মতন যেন আমার সন্তান হয়। তাহলে ওটা হচ্ছে বেস্ট পাওয়া, বেস্ট চাওয়া। এবার কথাটা হচ্ছে যে ঠাকুরের মতন সন্তান কে গ্রহণ করেছিল? তার গর্ভে কে এনেছিল? ঠাকুরের মা। এই মায়ের গল্প, মায়ের জীবনে আপনারা যা জানেন, তার ছোটবেলায় যেরকম ভাবে তার সেই কৃষ্ণের প্রতি তার বাবা যেহেতু ভক্ত ছিলেন, গোপালের সেই করতেন, তাতে তার ইচ্ছা হলো আমিও দীক্ষা নেব, আমিও মন্ত্র সাধন করবো। সব গল্প আছে, আপনারা জানেন, না জানেন নেবেন, বই পড়বেন। তাহলে ওই ছোটবেলার থেকে তার মধ্যে এই সাধন ভজনের প্রতি একটা ন্যাচারাল টেন্ডেন্সি, ইনক্লিনেশন হয়ে গেছিল। আর উনি রীতিমতো ঠাকুরের মা ভিগোরাসলি তিনি মেডিটেশন করতেন, নাম করতেন। কেমন নাম? একটা ছোট্ট ঘটনা বলি। বেনারসে গেছিলেন মা, ধর্মশালায় উঠেছিলেন, তার সাথে আরো কয়েকজন ছিলেন। একটা কোনো হঠযোগী, সে সবাইকে তার কেরদানি দেখাচ্ছে। সে বসে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ করছে, প্রাণায়াম করছে, 5 মিনিট 10 মিনিট অব্দি কোনো নিঃশ্বাস নিচ্ছে না। ওই রকম ভাবে তার ওই কায়দাগুলো দেখাচ্ছে। মা সেটা দেখছেন, মার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? না, এই সাধন ভজন এগুলো হচ্ছে সব ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো শো করার ব্যাপার না। এটা ওনার পছন্দ হচ্ছে না। উনি তখন হঠাৎ সামনে গেছেন, এই তুমি কত মিনিট প্রাণায়াম করছো, কত মিনিট পারো, বসো, আমি তোমার সামনে বসছি। বলে মা বসে গেলেন ওই হঠযোগীর সামনে, আর বললেন তুমিও শুরু করো, আমিও শুরু করছি এই প্রাণের আয়াম, প্রাণটাকে স্থির করে দেবো। মা আরো 2টো তুলোর টুকরো নিয়ে নাকে লাগিয়ে নিলেন, যাতে নিঃশ্বাসের এতটুকুও যদি নিঃশ্বাস পড়ে তাহলে সেই কটনটা নড়ে উঠবে, বোঝা যাবে যে নিঃশ্বাস নিচ্ছেন। সেই ঠাকুরের মা মনমোহিনী দেবী নাকে লাগিয়ে নিলেন, বসে গেলেন সেই ধ্যানে। আর ওই লোকটাও বসে গেল সামনে। এবার আস্তে আস্তে চারিদিকে ভিড় জমা হয়ে গেল যে কি হচ্ছে। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, 12 মিনিট গেল, দুইজনে একদম স্থির হয়ে বসে আছেন। 13-14 মিনিট যেতে যেতে, 15 মিনিট যেতে যেতে ওই যে সামনে যে ভদ্রলোকটা বসেছিল ওর আস্তে আস্তে দম ভাঙতে লাগলো। তারপরে ব্রিদিংটা ভাঙলো, ব্রেক করে গেল। সে এরকম ভাবে উঠে বসলো। মা কিন্তু স্থির চিত্তে বসে আছেন, কোনো নরণচরণ নাই। তারপরে সে উঠলো, উঠে নিজের লোটা কম্বল যা সব ছিল সব নিয়ে সে আস্তে করে বেরিয়ে চলে গেল। মা কিন্তু স্থির চিত্তে বসে আছেন, কেউ কোনো কিছু বলছে না। 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট যখন ক্রস করেছে তখন মা চোখ খুলেছেন। এই 50 মিনিটস তিনি ওই প্রাণায়ামের ওই পোস্টার নিয়ে বসেছিলেন। আমি এই ঘটনাটা কেন বললাম? যে মায়ের সাধনের কথা বললাম, মায়ের তপের কথা বললাম, যে ওই সংসার জীবনে
স্বামী, পুত্র, সন্তান, সন্তানাদি, পাড়া প্রতিবেশী, এই সমস্ত মানুষের এই সাংসারিক জীবনে থেকেও তার ওই সাধনের পথে কি করে মা এরকম হলেন, এইটারও একটা ছোট্ট নিদর্শন দিচ্ছি। তখন বিয়ে হয়েছে সদ্য, ঠাকুরের জন্ম হয়নি তখনও, আর মা তো মাই সেই সাধন ভজনে আছেনি। ঘরের সংসার, সবজি টবজি করছেন হয়তো, রান্নাঘরে কোনো কাজ টাজ। আর শিবচন্দ্র চক্রবর্তী তার স্বামী, তিনি একটা বই পড়ছেন পাশাপাশি, যেরকম সংসার জীবনে যা প্রতিচ্ছবি হয় সেইটাই আমার আপনাদের সমস্ত সংসারে যা হয়। বউ নিজের সংসারের কাজ করছে, স্বামী বসে আছে বই পড়ছে। হঠাৎ এই পড়াটা ছেড়ে দিয়ে তার স্বামী শিবচন্দ্র চক্রবর্তী জিজ্ঞাসা করছেন মনমোহিনী দেবীকে, তার স্ত্রীকে, আচ্ছা আমার মাথায় একটা প্রশ্ন এসছে, তুমি বলো তো। বলছেন কি? এই তোমার আর আমার মধ্যে, মানে তোমার এই সাধন ভজন, এই তপ তপস্যা, এইটা আর আমি, এই দুটোর মধ্যে যদি একটা কোনো কিছু ছাড়তে হয় তাহলে তুমি কোনটা ছাড়বে? মা বললেন, আমি কোনোটাই ছাড়বো না। না, তুমি বলো, যদি তোমায় একটা ছাড়তে হয়, যে তোমার এই সাধন ভজন আর আমি, এই দুটোর মধ্যে একটা কিছু ছাড়তে হবে। বললাম না, আমি কোনোটাই ছাড়বো না, আমার দুটোই লাগে, তুমিও আমার লাগে, আমার সাধন ভজনও লাগে। তো পুরুষ সত্তা, জেদ, ছেলেটা না, তোমাকে আজকে বলতেই হবে, তুমি বলো যে আমার আর আমার, আমি আর তোমার এই সাধন ভজন তোমাকে ধরো যদি ছাড়তে হয় তাহলে তুমি কোনটা ছাড়বে, এটির উত্তর তোমাকে আজকে আমাকে দিতেই। তখন মা ওই সবজি কুটাগুলো ছেড়ে দিয়ে বলছেন স্বামীর দিকে মুখ করে, তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে তোমাকেই ছাড়তে হবে। এই কথাটা শুনে তার স্বামী শিবচন্দ্র চক্রবর্তী মুচকি মুচকি হাসছেন তার স্ত্রীর দিকে তাকিয়ে, আর বলছেন যে তোমার এই কথায় আমি খুব খুশি হলাম। আমি তোমায় বলছি, পৃথিবীর কোনো বাধা, কোনো শক্তি তোমার এই সাধন পথে বাধা সৃষ্টি করতে পারবে না, তুমি তোমার অভীষ্ট লাভ করবে। আর এই স্বামী আর এই স্ত্রীর এই সম্বন্ধ, এই তপ কাকে বাধ্য করলো আসতে? সেই পরম পুরুষ সত্তাকে। তাহলে সেই পরম পুরুষ আসলেন কার জন্য? তিনি নিজে আসতে পারতেন? তাহলে কে টেনে আনলো তাকে? আমরা। তাহলে এই প্রাণ প্রতিষ্ঠা যেটা আমরা করি, যে তার মধ্যে, ওই মূর্তির মধ্যে হোক বা ফটোর মধ্যে হোক, ছবির মধ্যে হোক, এই প্রাণ প্রতিষ্ঠাটা কে করার অধিকারী, কে করতে পারে? আমি, আপনি, আপনি, আপনি সবাই। আর এই প্রাণ প্রতিষ্ঠাটা কি একদিনের গল্প? ওই একদিন একটা দিনে মূর্তিতে গেলাম আর করে দিলাম, হয়ে গেল? প্রতিদিন, প্রতিনিয়ত এই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এই আধুনিক যুগে কখনো ভেবে দেখেছেন যে আমরা সকালবেলায় উঠে, অন্তত যারা আমরা ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুর এমন একটা পথ আমাকে দিয়েছেন যে প্রতিদিন আমি তার প্রাণ প্রতিষ্ঠা করছি। সেই মাধ্যমটা কি জানেন? আন্দাজ করতে পারছেন যে আমরা কি সুযোগ পেয়েছি তার মধ্যে প্রাণ সঞ্চারিত করার? কি এমন কাজ আছে যেটা আমরা প্রত্যেক দিন করি, তার মধ্যে প্রাণ সঞ্চারিত করার? কি? ইষ্টপ্রীতি। খাওয়ায় কাকে মানুষ? যার মধ্যে প্রাণ নাই? প্রাণ আছে। তার মানে এই ছবি আমাকে বলছে যে আরে তোমার মধ্যে তো প্রাণ নাই, তুমি তো নড়ছো না, তুমি তো একটা কাগজ, তুমি তো একটা কাঁচের। একটা মূর্তি আছে, সে আমাকে বলছে
যে এর মধ্যে তো প্রাণ নাই, সে তো স্থির একটা পাথর। এই বাহ্যিক যে ব্যাপারগুলো আছে সেটা প্রতিনিয়ত আমাকে বলছে যে তোমার মধ্যে প্রাণ নাই। আর আমার কর্মগুলো এরকম হচ্ছে। একটা ছোট্ট গল্প ঘটনা বলি। আমরা তখন গান বাজনা যখন প্রথম এটা 97, 98, 99 এর ঘটনা বলছি, যখন আমরা প্রথম ঠাকুরের দয়ায় আর এইসবের জন্য কিছু কিছু আমরা লিখতে টিখতে যখন শুরু করি, আর দাদারই প্রেরণাতে আমাদের এই গান টান বাজনা টাজনা, এই যে আজকে যে সৎসঙ্গের যারা পুরনো মানুষ আছেন তারা জানেন যে আমাদের সৎসঙ্গে কিন্তু গোটা কয়েক গান হতো আগেকার দিনে, ঠাকুরের লেখা কয়েকটা গান আর কিছু ভজন টজন এগুলো হতো। আজকের সময় আমাদের নিজস্ব 1000-এর উপরে গান আছে যেটা আমরা করতে পারি, যেটা আমাদেরই তৈরি করা, আমাদেরই নিজস্ব ঠাকুরবাড়ির গান। এগুলো আরম্ভ হয়েছিল ওই 97 থেকে, 96, 97 থেকে। তো দাদা এরকম ভাবে উৎসাহ দিতেন, লেখালেখি হচ্ছে, গান হচ্ছে। তো প্রত্যেক দিন নতুন গান হতো, নতুন সুর হতো। আর ঠাকুরবাড়িতে প্রার্থনার পরে, পাঠের পরে সেই লাইভ পারফরমেন্স হতো। এইটা ওই 97 থেকে একদিন হঠাৎ হলো, মানে আমি গেলাম, দাদা বলে নাই একটা গান লিখিস তো, বলে একটা লাইন কিছু বলে দিলেন, কোনো একটা শব্দ বলে দিলেন, এই লাইনটার উপরে একটা গান লিখবে। আর আজকে সন্ধ্যাবেলায় প্রার্থনার পরে যেন গানটা হয়। এবার 12টা-1টার সময় দুপুরবেলায় দাদার ওখান থেকে বাড়ি ফিরলাম, ডায়েরি নিয়ে এবার বসেছি, এবার লিখছি। এবার ওই লিখতে লিখতে 1:30-2টোর সময় আমাদের ওখানে একটা কাঠের ঘর আছে যেখানে রিহার্সাল হয় গান টানে। ততক্ষণে যারা সুর দেবে তারা পৌঁছে গেছে, এই গান দাও গান দাও গান দাও। আর গান তখন 2টো লাইন হয়তো হয়েছে, 4টে লাইন। আচ্ছা এই যে 4টে নে, এটা এই সুরটা আরম্ভ কর, আমি দিচ্ছি। তো ইনস্টলমেন্টে এরকমও হয়েছে। আর এটা একদিনের গল্প না, কিন্তু এটা মাসের পর মাস এরকম হয়ে গেছে। প্রথম যে ওই যে বইটা ভজন দীপালি ফার্স্ট 97-এ পাবলিশ হয়েছিল, তার মধ্যে ম্যাক্সিমাম গান হচ্ছে এরকম এই একদিনের। আর ওই সুর হবা, রিহার্সাল দেবা, আর হয়ে তারপরে ভাবেন কতটুকু সময়, 4টে 4:30-এর সময় কোনো রকমে গানটা রেডি হলো। এবার যারা গাইবে তারা এসে রিহার্সাল করলো, আমরা সবাই তার মধ্যে আছি কোরাসে, আর ওটা গিয়ে নাট মন্দিরে পারফরমেন্স হচ্ছে। 3খানা এক্সপ্রেশন ছিল দাদার, মানে এটা আমার নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি, আমি আপনাকে বলছি যে 3খানা এক্সপ্রেশন ছিল দাদার। যদি খুব ভালো হলো গানটা, মানে লেখা, সুর, গাওয়া খুব ভালো হলো, তো দাদা এরকম ভাবে আছেন, গানগুলো হচ্ছে, তো যে গানটা শেষ হলো দাদা এরকম ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকতেন, আর চোখটা ছলছল করে উঠত, ইমোশনাল হয়ে গেছে, আর ছলছল করে উঠেই আমাদের দিকে দেখে বলতেন খুব ভালো হয়েছে, বলে প্রণাম করে উঠে যেতেন। এটা ছিল আমাদের কাছে বেস্ট, মানে পাওয়া, বেটার। তার চাইতে একটু কম সেটা হতো গানটা হলো, দাদা বললেন ভালো, প্রণাম করতেন, উঠে যেতেন। এটা হচ্ছে বেটার। আর একটা ছিল তারপরে, গানটা শেষ হলো, দাদা কিচ্ছু বললেন না, প্রণাম করলে উঠে চলে গেলেন। সেটা আমাদের কাছে একটা মানে দুর্বিষহ মনে হতো, মানে কোনো কিছু বললেন না, শুধু প্রণাম করলেন, উঠে চলে গেলেন। তো এইরকম এই 3টে এক্সপ্রেশন ছিল, আর ওটা আমাদের কাছে মানে খারাপই মনে হতো যে আজকে ঠিক আপ টু দ্য মার্ক হয়নি। এরকমই একটা দিন, সেদিনকে মানে সব কোল্যাপস করেছে, পুরো মানে প্রোডাকশনটাই কোল্যাপস করেছে। গান টান লেখা, যদিও এখনকার সময় সেই গানটা খুব হিট গান, কিন্তু পারফরমেন্সে যে গান করছিল মানে এমন নার্ভাস হয়েছে যে হারমোনিয়ামের রিডের আওয়াজ আসছে মাইকে, মানে কাট 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 করে হাতটা কাঁপছে, সুরটা সব গন্ডগোল করে ফেলেছে, আর তখন হাতটা কাঁপছে আওয়াজ। আর পাশে আমরা আসি তো, আর ওটা দেখে মানে আমার তো আরো হাসি, মানে যখন যেখানে হাসার না সেখানে বেশি হাসি পায়, তো মানে হাসি পাচ্ছে, তার মধ্যে গান, মানে একটা জগা খিচুড়ি একটা হয়ে মানে
কোনো রকমে মানে ছেড়েতে মা কেঁদে বাঁচি এরকম একটা অবস্থায় সে শেষ হলো গান, আমরা সবাই ঘামছি, দাদার মুখ একদম গম্ভীর, প্রণাম করলেন, উঠে চলে গেলেন। আর রেগুলার তারপরে তখন আমরা ওই গানটা শেষ হয়ে যাওয়ার পরে দাদা নাট মন্দিরে বসতেন, আমরা যেতাম, খোশ গল্প অনেক রকম কথা টথা হতো এইসব। সেদিনকে আমরা গেছি আর একটু তো সন্ত্রস্ত হয়ে আছি, হয়ে আছে, তো গেলাম, দেখলাম যে ওখানে খুব ভালো পরিবেশ, দাদা একটা কোনো নিয়ে আলোচনা করছেন, তাই বললাম যাক মুডটা ভালো আছে, তাহলে হয়তো এমন কিছু না। যেই বসেছি আর আমি ছিলাম টার্গেট, মানে পুরো টিমটার উপরেই হবে, মানে ট্যাঙ্কটা মুখটা, কিন্তু আমি ছিলাম টার্গেট, মানে আমাকে সামনে রেখে সবাইকে। যেই বসেছি দাদা গম্ভীর ভাবে আমার দিকে তাকিয়ে বলছেন, আমরা ঠাকুরবাড়ি যাই, আমরা ওখানে যাই করি, আমরা ওখানে যাই করি, প্রার্থনা করি, গান করি, নাম ধ্যান করি, কীর্তন করি, সৎসঙ্গ করি, আমরা মনে করি ঠাকুর ওখানে স্বয়ং বসে আছেন, ওটা কোনো ছবি না, তখন মূর্তিটা হয়নি, তখন ছবি ছিল ঠাকুরের, বলছেন ওটা কোনো ছবি না, আমরা মনে করি ঠাকুর স্বয়ং বসে আছেন। ফাজলামো মারবে না, যদি করার হয় ভালো করে করবে, নাহলে করবে না। আর আমরা তো একদম সন্ত্রস্ত হয়ে আছি। এইটা একটা ব্যাপার যে ভেবে দেখো, আমার তখন পরে ভেবেছি যে বাচ্চা কি জান লোগে ক্যা, মানে ওই কঠিন একটা সময় বলছেন যে একটা গান লেখ, 2টো, 2:30, 3টের সময় কোনো রকমে লেখা হচ্ছে, সুর হচ্ছে আর পারফরমেন্স হচ্ছে, কিন্তু কোনো রেহাই ছিল, কোনো এক্সকিউজ ছিল না, চাপ। আর এই চাপ পড়েছিল বলে আজকে যা একটু আমরা আনন্দ করি এই গানটান নিয়ে, ওই আগুনে পুড়েই এই সব জিনিস হয়েছে, যা কিছু ঘটেছে। আমি এই গল্পগুলো, ঘটনাটা এই জন্য বললাম যে তাহলে ঠাকুরের, আমার কাছে ঠাকুর ছবি না, সেই শিক্ষাটা পেয়েছি, কিন্তু আমার কাছে তো ছবি হয়ে যাচ্ছে। কারণ এই আমার ছোটবেলার বন্ধু, আপনারা হয়তো অনেকে চেনেন না, আমরা দুইজনে একসাথেই ঠাকুরবাড়িতে বড় হয়েছি, আমাদের দুজনের জন্ম ঠাকুরবাড়িতে, আর ওনার বাবাও ঠাকুরের সঙ্গ করা মানুষ, নাম বলে আপনারা সবাই চিনতে পারবেন, রেবতী মোহন বিশ্বাস তার ছেলে। তো ও আজকে আমরা সকালবেলায় যখন গল্প করছিলাম, কি আজকে কি কালকে যাই হোক, সে বলছে যে আমরা যখন শত অনুজ্ঞা করি, আমি অক্রোধী, আমি অমানি, এটা সকালবেলায় বললাম, আর বলে এসেই ছেলেকে বা মেয়েকে এক চর বসালাম, খেপে গেলাম হয়তো, বা খাওয়া ঠিক হয়নি বা কিছু হয়নি, তাহলে এই যে বলছি, এই আওড়াচ্ছি, তো এই আওড়ানোটা রেকর্ড প্লেয়ারের মতন হয়ে যাচ্ছে না। একটা গল্প বললাম যে একটা পাখিকে শেখানো হলো, যে এটা হিন্দিতে একটা কথা, যে শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা ডালেগা লোভ সে উসমে ফাসনা নেই। শিকারি আসবে, জাল পাতবে, দানা ফেলবে, লোভে তাতে ফেঁসো না। এটা একটা টিয়া পাখিকে শিখিয়ে দিয়েছে তার মালিক, আর ওই টিয়া পাখিটা রেগুলার আওড়ায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা দেবে, তাতে কিন্তু ফেঁসো না, গেয়েই চলেছে পাখিটা। আর এই গাইতে 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 টিয়া পাখি সাধারণত খুব কম পোষ মানে, একদিন খাঁচা খোলা পেয়ে গেছে, করে উড়ে চলে গেল। এই যে উড়ে চলে গেল, সে ঘুরে বেড়াচ্ছে এবার আকাশে, আর কি গান গাইছে, শিকারি আসবে, জাল পাতবে, দানা দেবে, লোভে তাতে ফেঁসো না। এই গান করে যাচ্ছে, তারপরে খিদেও পাচ্ছে, তার আস্তে আস্তে খিদে পেল, নিচে দেখছে যে একটা লোক এসে কি একটা পাচ্ছে, আর সে কিন্তু গান করে যাচ্ছে, শিকারি আসবে, জাল পাতবে, দানা দেবে, লোভে তাতে থাকবে না। আস্তে আস্তে সে নিচে আসলো, সেই মানুষটা জাল পাতলো, দানা দিল, আর চলে গেল। আর ও ওই গান করতে করতেই এই জালে বসলো, ও দানা খেলো আর ফেঁসে গেল। তাহলে আমাদের আওড়ানোটা, আমি অক্রোধী, আমি অমানি, এইসব আমি করছি, তাহলে আমাদের আওড়ানোটাও এরকম হয়ে যাচ্ছে না তো?
ওই তোতা পাখির মতো। কালকে একটা জিনিস আমার কাছেও একটা রিভিল হলো, কেননা এইরকম প্রশ্নের সম্মুখীন আমিও হইনি। এক মা আমাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই শত অনুঘাট তো কখন বলবো, ইষ্টভীতির আগে না স্বস্তিনীর আগে না ওম ব্রহ্ম বড় ব্রহ্ম বা এই যে আমরা করি কখন বলবো, এটার সময় বলবো, এটার সময় বলবো, এটার সময় বলবো। দুটো প্রশ্ন আমার কাছে সামনে আসলো কালকে। একটা আসলো কখন বলবো এই ব্যাপারটা, আর তার আগে আমার বন্ধু আমার একটা প্রশ্ন রেখে দিয়েছে আমার কাছে, কি না এই যে আমি অপ্রতি আমি অমানি বলছি, এটা আমার জীবনে ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? এই দুটো প্রশ্নের উত্তর আমার চাই। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে কখন করব। দীক্ষা নেওয়ার সময় তো কাগজ দেওয়া হয়েছিল, তো আমি এই আলোচনা করতে আমার বাধা নাই। আমি জানি না সবাই দীক্ষিত আছেন কিনা, আছেন, যদি দীক্ষিত না থাকেন তাও, কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় আমরা ওই রকমই কাজ করি। কিরকম কাজ করি? রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু একটা বিতরণ হচ্ছে, আমিও দাঁড়িয়ে পড়লাম, হাত বাড়ালাম, নিলাম, চলে গেলাম। কেন? জিজ্ঞাসা করলাম না কেন এটা কিসের লাইন, জিজ্ঞাসা করলাম না কেন এটা কিসের প্রসাদ, কার প্রসাদ, আচ্ছা ও অমুকের, আচ্ছা উনি কে, জানতে চাইলাম না কেন? ওই শুধু পেট পুরে নিলাম, বা ওটা বাহ খুব ভালো মিষ্টি আছে, খেলে ভালো, এটুকু নিয়ে চলে গেলাম। অনুসন্ধিৎসা থাকলো না, জাগলো না। ঠাকুর বাড়িতে আছে, আমি ছোটবেলা থেকে আমরা বড় দেখি ওই চিড়িয়াখানা দেখে টেকে চলে যায় মানুষ। কখনো ভাবার চেষ্টা করেছে যে ওই একটা জায়গায় এত বড় একটা আশ্রম হঠাৎ তৈরি হয়েছে, তার যে প্রাণ পুরুষ তিনি কে? কয়জন মানুষ এসে জিজ্ঞাসা করে ঠাকুরের ব্যাপারে? সে তো ওই বিল্ডিং টিল্ডিং দেখে টেকে চলে যায়। আমার কিছুদিন আগে একজন মানুষ এসেছিলেন, অডিটর জেনারেল ছিলেন চণ্ডীগড়ের, ওনারা দল বল সহ ঢুকেছিলেন ইয়েতে ঠাকুর বাড়িতে। আমাকে এসে একজন বুকুনিদা বলে একজন পাবলিশিং আছেন, উনি আমাকে, আমি ঠাকুর বাড়িতে বসেছিলাম, আমাকে উনি বললেন যে আমার মনে হচ্ছে বাইরে একটা গভর্নমেন্টের একটা গাড়ি লাইটওয়ালা দাঁড়িয়ে আছে, কোনো বিশিষ্ট অফিসার মনে হয় ঢুকেছেন, তুমি একটু যদি কথা বলো ভালো হয়। আমি ঠাকুর বাড়িতে ছিলাম, ওনারা ঢুকেছেন, ওই জামতলার দিকে চলে গেছিলেন, তারপরে যখন ফিরেছেন আমি গিয়ে ওনার সাথে ইন্ট্রোডিউস করলাম, জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে এসেছেন, তারপরে এসব কথা হতে লাগলো। ওই মেমোরিয়া আর ঘরের মাঝখানটা, তখন মেমোরিয়া বন্ধ হচ্ছিল, আমি ওনাকে বললাম যে একটু দাঁড়ান, ওনাদেরকে একটু নিয়ে যাও, পরে বন্ধ করবেন। ঠাকুর বাড়িতেও ঢুকিনি, মেমোরিয়াতেও ঢুকিনি। উনি যত্রী আশ্রম থেকে এসে ওই জায়গাটায় 40 থেকে 45 মিনিট ওখানেই দাঁড়িয়ে থাকলাম, আমরা গল্প করতে থাকলাম ঠাকুরের নিয়ে, ঠাকুর কি করে। উনি জিজ্ঞাসা করলেন যে ব্যাপারটা কি, তারপরে আমি বললাম যে ঠাকুরের কিরম ভাবে দেওঘরে আসা, কিরম ভাবে এই মানুষ নিয়ে হয়ে অনেক, সেই কথা আপনারা সবাই জানেন, আপনাদের আর কি বলবো সেই কথা নিয়ে। যে কথাটা ঘটলো সেটা বলছি, যে সমস্ত কিছু শোনার পরে তারপরে তাকে মেমোরিয়াতে নিয়ে গেলাম। ওই 40-45 মিনিট কিন্তু তখনও তিনি মেমোরিয়া দেখেননি, তখনও তিনি ঠাকুরের পার্লারের সামনে, ঠাকুরের ছবির সামনেও যাননি, জাস্ট কথা হয়েছে। আর তারপরে ঢুকেছি মেমোরিয়াতে, দেখে তারপরে ঠাকুর পার্লারের ওখানে লাস্টে ওই 1.5 ঘন্টা পরে উনি আমার এরকম ভাবে হাত ধরলেন। ওই অডিটর জেনারেল, উনি পাঞ্জাবি ভদ্রলোক ছিলেন, মানে পাগড়িওয়ালা না, কিন্তু শিখ নয়, তবে পাঞ্জাবের। উনি আমার হাত ধরে বলছেন যে জানেন আমাকে আজকে সারাদিন অনেক হেক্টিক গেছে, তো এরা সবাই ছিল এই জোনাল ম্যানেজার ছিল ব্যাংকের কেউ সব, তো বলে যে এরা সবাই, আমি সন্ধ্যাবেলায় যখন ঘরে আমি আছি আমার ইয়েতে, তা আমাকে এরা এসে বললো যে এখানে পাশে একটা সৎসঙ্গ বলে একটা জায়গা আছে, ওখানে কিছু বাঙালি আর্কিটেকচারাল কিছু কনস্ট্রাকশনস আছে, বিল্ডিংস আছে, তো আপনি যদি দেখতে চান তাহলে চলেন। তখন আমি ওদেরকে না করলাম যে না না, আর ভালো লাগছে না, আমি টায়ার্ড হয়ে আছি, আমি যাব না। তারপরে কিছুক্ষণ পর উনি বলছেন যে আমার মনে হলো, আমি আবার 5 মিনিট পর ওদেরকে ডাকলাম, আর বলছে কি আচ্ছা চলো যাই, এসছি যখন চলো, যখন বললে ঘুরে আসি। তাই আমার এখানে আসা হলো। আর এখন আমি ভাবছি যে আমি যদি না আসতাম তাহলে আমার জীবনের একটা অজানা জিনিস অজানাই থেকে যেত। আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এইটুকু সময় আমাকে দিলেন, যে আমি তো এত কিছু কখনো। উনি বলছেন
যে মন্দির গুরু এইসব কথা না, কিন্তু আপনি যে কথাগুলো বললেন আমি নিজে জীবনকে নিয়ে এরকম ভাবে কখনো ভাবতে চেষ্টা করিনি। আপনি যে কথাগুলো বলেছেন, আমি যদি না আসতাম তাহলে আমার জীবনে এই জিনিসটা সবসময় অভাবই থেকে যেত, বুঝতাম না। আপনাকে অশেষ ধন্যবাদ। তখন আমি বললাম যে না না, আপনাকে ধন্যবাদ। আমরা তো নানা রকমের হাবিজাবি কথা নিয়ে থাকি সংসারে, এই যে আপনি আমার সামনে এসে দাঁড়ালেন আর দুটো সুযোগ দিলেন, অন্তত এই 1 ঘন্টা আমার মন মস্তিষ্কের মধ্যে আমার প্রিয় পরমের কথাই ছিল। আমি মানে ডাল ভাত নুন তেল এইসব নিয়ে ভাবিনি, আমার সংসার নিয়ে, আমার ওইটা যে আপনি সুযোগ করে দিলেন, আপনাকে ধন্যবাদ। যাই হোক, তো এই যে উনি যে এত ইনকুইজিটিভলি শুনলেন, জিনিসগুলো জানলেন, আমরা কি করি? আমরা এরকম জীবনের সাথে কখনো ভেবে দেখেছি যে কেন করি, কি করি? যখন দীক্ষা নিয়েছিলাম, দীক্ষা নেওয়ার সময় তো একটা কাগজ দেওয়া হয়েছিল, শত অনুজ্ঞা দেওয়া হয়েছিল না? ওই পত্রটা কখনো পড়ে দেখেছি? আমরা ভাবি যে সকালবেলায় উঠে ওম ব্রহ্ম পরব্রহ্ম করে নিলাম, আমি অপ্রতি আমি করে নিলাম, ইষ্টভৃতি করে নিলাম, হয়ে গেল। সেটা তো না। আর ইষ্টভৃতির সাথে সেই প্রণাম মন্ত্রের তো কোনো যোগ নাই, শত অনুজ্ঞার সাথে ইষ্টভৃতির তো কোনো যোগ নাই। ভালো করে যদি পড়ি কাগজটা, ওইখানে লেখাই আছে যে জপ ধ্যানের আগে ওই প্রণাম করে কি করতে হবে? জপ ধ্যান শুরু করতে হবে। তার মানে ওম ব্রহ্ম পরব্রহ্ম যেটা আমরা করি, সেটা কেন করি, কিসের জন্য করি? সকালবেলায় ঘুম ভেঙেছে তাই করছি তা না, এই মেডিটেশনে বসছি সেই জন্য করছি। তাহলে মেডিটেশনে বসার আগেরটা হচ্ছে আগে, আর ঠিক তার পরের লাইনে আছে জপ ও ধ্যানান্তে। আবার বলতে হবে কি না, ওই ওম ব্রহ্ম পরব্রহ্ম এই বলার পরে, এইটা প্রণাম করার পরে এই যে নিচে এইগুলোকে নিজের মন মস্তিষ্কে আরোপিত করো, আছে না লেখা? তা আমরা যে ওম ব্রহ্ম পরব্রহ্ম বলি বা শত অনুজ্ঞা বলি, তার মাঝখানে কি মেডিটেশন হয়? করি কি? করি না। আমরা ধরে নিয়েছি যে ওইটা একটা ডেইলি একটা রিচুয়াল। সকালে উঠে জবা ফুলটা দিতে হয় মায়ের চরণে, দিয়ে যাচ্ছি। সকালে উঠে একটা সাদা ফুল ঠাকুরকে দিতে হয়, দিয়ে যাচ্ছি। তা তো নয়। তাহলে কখন করতে হয়? তাহলে আর একটা জিনিস হচ্ছে এই সিকোয়েন্সটা, প্রথমে কি আছে, তারপরে কি আছে, তারপরে কি আছে। এটা শুধু কাগজ নয়, শুধু প্রেসে ছাপানো একটা পত্র নয়, সিকোয়েন্সটাও অর্থপূর্ণ। যে ব্রাহ্ম মুহূর্তে যখন আমি সকালবেলায় উঠছি, ওঠার পরে প্রথম কাজ হচ্ছে মেডিটেশন। তাহলে ওই 40-45 মিনিট কি 1 ঘন্টা কি যত সময় পাচ্ছি, আমার দৈনন্দিন জীবন আরম্ভ হচ্ছে ওই মেডিটেশন দিয়ে। এটা হলো সিকোয়েন্সটা। তার সাথে ইষ্টবৃত্তি সুস্থ নিয়ে এগুলোর কোনো সম্পর্ক নাই। ওই জিনিসটা বলাই হচ্ছে এটার সাথে মেডিটেশনের ব্যাপার আছে, জপ ধ্যানের ব্যাপার আছে। এটা হলো যে কখন করবে এটার সমাধান। আর ঋদ্ধি যেই ব্যাপারটা প্রশ্ন করেছিল, যে ঠিকই যে কনসান্স, আমার বিবেকটাকে যে জাগানোর চেষ্টা করেছিল, খুঁজিয়েছিল যে যেগুলো করছি কেন হয় এরকম। কখনো ভেবে দেখেছি যে রেগুলার ওই সংকল্প নিচ্ছি, এই সময় আমাকে বলে দিও, কিন্তু আমি ভেসে যাই অনেক সময়, তো ঘন্টি বাজিয়ে দিও। তো আমি ভেবে দেখলাম যে এটা কেন হয়। তোতা পাখি আমরা কেন হয়ে যাই? তো ওই পাখির মতন আওড়াচ্ছি, কিন্তু আমার চরিত্রে আসছে না, আমার জীবনে আসছে না। এটা কেন হয়? এই কারণেই হয় যে শত অনুজ্ঞার আগে এই মেডিটেশনটা হয় না। মেডিটেশন যদি একটা মানুষ, ধ্যান যদি মানুষ যদি 30 মিনিট 40 মিনিট 50 মিনিট যদি বসে, আর ওই বসার পরে যে আবেশ তৈরি হয়, তার সাইকোফিজিক্যাল সিস্টেমটা যেরকম ভাবে উদ্বেলিত হয়, চার্জড হয়, একটা লোহা। আমাদের মধ্যে বসে আছেন সৌরভ দা, আপনারা হয়তো অনেকে চেনেন না, দিলদা। ওই সৌরভ যেন উনি
কোন্নগরে থাকেন। তো ওনার সাথে আমার হঠাৎ পরিচয় হয়েছিল ঠাকুরবাড়িতে। তো উনি ওই যেই বিজনেসে আছেন, কনস্ট্রাকশনের বিজনেসে আছেন, তো ওনাকে দেখেই ওই ভাবছি যে একটা লোহা, সেই লোহাকে যদি শেপ দিতে চাই, তাহলে নর্মালি একটা লোহা উঠিয়ে কি শেপ দেওয়া যায়? তাহলে আমরা কি করতে হয় সেই লোহাটাকে? বলেন কি করতে হয়? হ্যাঁ, যদি শক্তি দিই তাহলে সেই লোহাটা ক্র্যাক করে যেতে পারে। আমি যেই অভিষ্ট যেই আকার চাইছি সেটা কি হতে পারে? হ্যাঁ, যতই প্রেসার দিই চ্যারা ব্যাকা হয়ে যেতে পারে। তাহলে সেই লোহাটাকে আকার দিতে গেলে কি করতে হয়? তাপ দিতে হয়, গরম করতে হয়। আর লোহাটায় কোনো কিছু ইমপ্রেশনও দেওয়া যায় না, ছাপও দেওয়া যায় না, বা তাকে বেঁকানো কেন না, সে স্টিফ হয়ে আছে, রিজিড হয়ে আছে। তাহলে আমার মনটাও কিন্তু রিজিড, স্টিফ হয়ে আছে। কিসের দ্বারা স্টিফ হয়ে আছে? না, আমার সংস্কারের দ্বারা। আমার পূর্ব জন্মের যে কর্ম, এই জন্মে যে অভ্যস্ত কর্ম, যেটা হয়তো আমি যেই পরিবারে, যেই বংশে, যেখানে পরিবেশে, যেই জায়গায়, যেই দেশে, যেই জায়গায় আমি জন্ম নিয়েছি, সেই আমাকে যে অভ্যস্ত চলনে আমাকে চালাতে শেখাইছে। একটা মা যখন একটা 1.5 বছরের বাচ্চাকে যখন একটা ডিম ফাটিয়ে যখন মুখে লাগাচ্ছে, সে কি জানে যে সে বিষ খাওয়াচ্ছে? সে তো কখনো নিজের সন্তানের অমঙ্গল চায় না। কিন্তু যদি সে বিজ্ঞানটাকে বোঝে, সে যদি জীবনটাকে বোঝে, তখন বুঝবে যে এই অ্যানিমাল প্রোটিনটা কতটা ক্ষতিকারক হচ্ছে ওই একটা সফট টিস্যুস গুলোর উপরে, নর্মাল হিউম্যান সেলগুলোর উপরে। সেই জায়গায় ওই প্ল্যান্ট যেই প্রোটিনগুলো যেটা আমরা ভেজিটেশন থেকে যেটা পাচ্ছি, সেটা অনেক সুষম। এই বোধটা তো মায়ের নাই। মা যে তার শত্রুতা নয়, অজ্ঞানতা। বাট ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ। অজ্ঞানতা কোনো বাহানা হতে পারে না। একটা শিশু অবোধ, সে সরল, আগুন তাকে ক্ষমা করবে না। যদি আগুনে হাত দেয় একটা বাচ্চা, পুড়াবে। সে জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক। তাহলে বিধির চোখে কোনো ক্ষমা টমা হয় না। বিধাতা এসে সে বিধির পথে কি করে চলতে হয় সেটা দেখান। প্রকৃতি নিজের চাল নিয়ে চলে, প্রকৃতি কাউকে ক্ষমা করে না। ওই প্রকৃতির সাথে কি করে কম্প্যাটেবল হয়ে তাল মিলিয়ে চলতে হবে, তার জন্যই সেই পুরুষের দরকার, সেই পরম পুরুষের দরকার। তখন আমার ওই প্রকৃতিটা বুঝে আমার কম্প্যাটেবল হয়ে আমরা চলার চেষ্টা করি। তাহলে যে কথাটা বলছিলাম, যে সেই আমার মন, আমার প্রকৃতি স্টিফ হয়ে আছে, আমার সংস্কার আমাকে আটকে রেখেছে, কোন রকম শেপ নিতে দেবে না। যতই ভালো জিনিস থাকুক না কেন, একটা ডাক্তার যখন সিগারেট খায়, সে জানে না সিগারেটের উপরে এত বড় বড় করে লেখা আছে। কি লেখা আছে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এত বড় করে আবার ছবি দিয়ে দেয়। আজকাল গভর্নমেন্ট ল করে দিয়েছিল যে এত % তোমাকে রাখতেই হবে ওই কষান, ওই ছবি। এটা বিভৎস ছবি, ওইটাতেও খাচ্ছে চেইন স্মোকার। সে জানে না নীতির কথা, ভালো কথা জানে না, জ্ঞানের কথা জানে না, চরিত্র পাল্টায় না। কেন? স্টিফ, রিজিডিটি হয়ে আছে, মনটা রিজিড হয়ে আছে। সংস্কার আমাকে রিজিড করে। একটা ডাক্তার যখন মেডিকেলে পড়তে যাচ্ছে, 4 বছর 5 বছর সে নিজের জীবন ইনভেস্ট করছে, টাকা ইনভেস্ট করছে, গভর্নমেন্ট তার পেছনে কোটি কোটি টাকা খরচা করছে একটা ডাক্তার বানাতে। সেই ডাক্তার ওখানে নিজের জীবন, নিজের অর্থ, সরকারের অর্থ, আমার সমাজের অর্থ, সমস্ত কিছু ব্যয় করে সে ওখান থেকে জ্ঞান লব্ধ করছে যে লাংসের উপরে স্মোকের কি এটার ব্যাড এফেক্ট। আর সে চেইন স্মোকার চেম্বার করছে, তার কাছে পেশেন্ট আসছে, সে তার সমস্ত ডায়াগনোসিস করে, চেক করে, প্রেসক্রিপশন করে দিল। আর প্রেসক্রিপশনের নিচে একটা এনবি লিখে দিল, ডোন্ট স্মোক। পেশেন্টটা প্রেসক্রিপশন নিয়ে বাইরে বেরিয়ে গেল, সে ড্রয়ার খুললো, একটা সিগারেট বের করলো, আচ্ছা। তাহলে এত জ্ঞান, এত বিদ্যা, এত সমস্ত কিছু, কই তার জীবন তো পাল্টালো না। কেন? স্টিফনেস, রিজিড হয়ে আছে তার সংস্কার, ওই লোহার মতন।
তাহলে সেই লোহাও রিজিড হয়ে আছে, তাই তাকে আকার দিতে পারছি না। এই লোহাকে আকার দিতে গেলে কি করছি আমি? তখন তাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করছি। সেই স্টিফনেস, তাহলে লোহাটাকে নরম যতক্ষণ না করছি তাকে আকার দিতে পারবো না। আর এই নরম কিসে হয়? তাপ, অগ্নি। এই অগ্নি হচ্ছে প্লায়েবল, সফট করার। আর সেই কারণে আমাদের জীবনে যত রিচুয়াল আছে, যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডে অগ্নিকে সম্মুখে রেখেই আমরা সমস্ত কিছু করি। আর এই অগ্নি হচ্ছেন সেই জীবনাগ্নি। এই অগ্নিরই প্রতীক হচ্ছেন সেই পরম পুরুষ, সেই ইষ্ট, সেই আদর্শ। কেন না, অগ্নি যখন আমি জ্বালাই, সে একটা ছোট্ট প্রদীপ হোক আর বিশাল একটা আগুন হোক, তার গতি কোন দিকে যায়? মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে বাধ্য করে যে আমি কোন দিকে যাব? নিচের দিকে যাব। একটাই তত্ত্ব আছে আমাদের মধ্যে, যেটা জ্বালালেই কি হয়? ঊর্ধ্বের দিকে যায়। তাহলে অগ্নি হচ্ছে জীবনের প্রতীক। তাহলে যার সঙ্গ করলে, যাকে জীবনে পেলে, যাকে ভালোবাসলে আমার নিম্নগতি হয়ই না। আমরা বাধ্য হই এই ঊর্ধ্বগতি সম্পন্ন হওয়ার। তিনিই হচ্ছেন সেই অগ্নি মুখ, এই অগ্নির প্রতীক। আর এই অগ্নির দিকে যে চেয়ে আছে, নিজের সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে যে সেই দিকে কনসেন্ট্রিক হয়ে আছে, তাকেই বলা হয় অগ্নি মুখ। সহজ ভাষায় যদি বলি, একটু কম তপ তপস্যা যদি হয়, তাহলে সেটাকে বলবো গুরু মুখ। আর ওই তপ তপস্যা যদি রিগরাসলি করি আমার জীবনে, তিনি ছাড়া আর কেউ না, আর তিনি আছেন বলেই সব আছে, এই মনোভাব নিয়ে যখন করি, তখন সেটাই হচ্ছে অগ্নি মুখ বলা হয়। সেই অগ্নির দিকে চেয়ে। তাহলে এই যে নাম ধ্যান করছি, মেডিটেশন করছি, ওই আধা 1 ঘন্টা 40-45 মিনিট মিনিমাম, ঠাকুর বলছেন অ্যাটলিস্ট 45 মিনিটস, সে আমার ওই রিজিড মনটাকে, আমার ওই সংস্কারী আবদ্ধ বন্ধনটাকে নরম করছে। আমরা রেডি হচ্ছি, আমরা প্লায়েবল হচ্ছি, আমরা রিসিভ করার জন্য তৈরি হচ্ছি। আর এটা যখন তৈরি হয়ে যায়, মন ইমোশনাল হয়ে গেছে, ভাব প্রবণ হয়ে গেছে। আর ওই ভাব প্রবণ মনের অবস্থায় ওই নাম শেষ যেই হচ্ছে, ওই লাস্টে ওই প্রণাম মন্ত্র বলছি, ওম ব্রহ্ম পরব্রহ্ম, তারপরেই ওই শতহ অনুজ্ঞা। আর ওই ভাব নিয়ে যদি ওই কথাগুলো বলি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিত বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপটু, এই কথাগুলো যদি বলি ওই ভাব নিয়ে, সাথে সাথে আমার মনের মধ্যে আসবে যে আমার চলনগুলো তো ওখানে ঠিক, ওখানে ঠিক, ওখানে ঠিক আমাদের করতে হবে। তাহলে কেন হয় না ইমপ্লিমেন্ট? তার জন্য মেডিটেশন নয়। লোহাটা গরম না করেই আমরা শেড দেওয়ার চেষ্টা করি। আমাদের জীবনটা তো এরকম। এই কয়েকটা জিনিস আছে, ঠাকুরকে ধরা, অগ্নিমুখ হওয়া, গুরুমুখ হওয়া, তার জন্য কিছু কর্ম আছে। এই কর্মটা নিত্য কর্ম। সেই নিত্য কর্ম হিসেবে যদি আমরা জীবনে চলি, তখনই তিনি বেঁচে ওঠেন। তাই প্রতিদিন সকালবেলায় উঠে আমাকে ছবি বাধ্য করছে ভাবতে যে তুমি নেই, পাথরের মূর্তি বাধ্য করছে তুমি নেই, আমার কর্মগুলো বাধ্য করছে, কেননা আমি এমন চলছি সব সময়, হ্যাঁ তিনি নেই। আমি এমনি বাইরে বেরিয়েছিলাম রাস্তায়, আমাকে একটা গালাগালি দিল, আমি 10টা গালাগালি দিলাম। আমাকে আরেকটু কিছু কথা করলাম, মেরে টেরে বদ ব্যবহার করে ফিরে আসলাম। পরের দিন আমার বাবার হাত ধরে আমি যাচ্ছি, আমাকে গালাগালি দিল। আমি দিতে পারবো গালাগালি? কেন? বাবা আছেন। আমি মারপিট করতে পারবো? পারবো না। কেন? বাবা আছেন। এই উপস্থিতি, প্রেজেন্স আছে, তাই আমার ব্যবহার নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, আমার শব্দ নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, সবকিছু। তাহলে প্রতিটা মুহূর্ত তো আমি বাধ্য করছি বলতে যে তুমি নেই, তুমি নেই, ওটা ছবি, ওটা মূর্তি। সেই কারণে দয়া করে এই বিধিটা দিলেন যে সকালবেলায় উঠেই খাওয়াচ্ছি, ইষ্টভৃতি করছি। তার মানে আমি বিশ্বাস দিচ্ছি নিজেকে নিজে। কি বলছি? তুমি আছো, তুমি আছো। তাহলে ইষ্টভৃতি যে করছি আমি, জীবনাং করুণা সিন্ধু
সহজ ল্যাংলা কথায় বলছি, তুমি আছো তাই তোমায় খাওয়াচ্ছি, তার মানে প্রাণ প্রতিষ্ঠা করছি। তাহলে প্রতিদিন আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি। তাহলে এই প্রাণ প্রতিষ্ঠাই হচ্ছে আসল ঠাকুর কথা। যাই হোক, সময়ও অনেক হয়ে গেছে। আমরা ওই প্রাণ প্রতিষ্ঠা মূর্তির না, আমাদের নিজের জীবনে সেই অগ্নিমুখ হয়ে তাকে যেন আমরা প্রজ্বলিত রাখতে পারি, আর সেটা প্রকাশ যেন পায় আমার আচার আচরণ, আমার ঘরে, পরিবারে, আমার সমাজে।